বড় শখ করে পাথর জোয়ারে সত্য গিয়াছে গরি, যুগের চাতলে চলে গেছে সব, শুধু সত্য রয়েছে পরি। তিনতলা বলো পাঁচতলা বলো, তিনতলা বলো গাছতলা বলো, কিছুই তোমার নয়। তবে কেন তুমি আরো কিছু নিব, এ জীবন করিয়া ক্ষয়। ওই দেখো ধুলি নীতি নীতি খাই তোমার পায়ের লাথি, হেথায় ঘুমিয়ে আছে তোমার খেলার সাথী। ওই দেখো ধুলি নীতি নীতি খাই তোমার পায়ের লাথি, হেথায় ঘুমিয়ে আছে তোমার খেলার সাথী। আগ্রার বুকে তাজমহলটি, আগ্রার বুকে তাজমহলটি এখনো রয়েছে গড়া। যিনারা গড়িলেন কেউ নাই তারা, সকলে দুনিয়া ছাড়া। যিনারা গড়িলেন কেউ নাই তারা, সকলে দুনিয়া ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের কল্যাণার্থে একটি কালামুল্লাহ শরীফ দান করেছেন, যেটাকে আমরা কোরআন বলি। এই কোরআন মাজিদের ভিতরে রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন। কোরআনে বিশেষ করে রব্বুল আলামিন কিছু মানুষের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটি মানুষ হলো মুমিন বা মুত্তাকিন। মুমিন বা মুত্তাকিন, মুমিনদের গুণ বা বৈশিষ্ট্য সম্পর্কে রব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করেছেন। একজন মানুষ মুমিন হতে গেলে তার ভিতরে কয়টি গুণ থাকা প্রয়োজন, একজন মানুষ ইমানদার হতে গেলে তার ভিতরে কয়টা গুণ থাকা প্রয়োজন, এইটা রব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করেছেন। কোরআন, এখানে যারা আমরা বসে আছি সকলেই তো কোরআনকে মানি, কথা বলেন মানি তো নাকি ইনশাল্লাহ? কোরআন মাজিদ হলো আল্লাহর কালাম, যেখানে ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত না। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। তো সেই ক্ষেত্রে সে মহান গ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সম্মুখে পড়েছি একটি আয়াত। আলোচনার মূল বিষয় হলো যে আজকে আমি আলোচনা রাখবো ঈমান সম্পর্কে। বলেন তো, একজন মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ বা সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। যার ভিতরে ঈমান নাই তার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কোনো রহমত বর্ষণ ওই ব্যক্তি পাবে না। বলুন তো, আমরা যারা দুনিয়াতে বেঁচে আছি আমাদের ভিতরে ঈমান আছে না নাই? আছে তো? ঈমান আছে, তবে কার একটু বেশি কার একটু কম। যেহেতু ঈমান আছে বলেই আমরা কোরআনের কথা শুনি অথবা শোনার জায়গাতে এসে বসি। ঈমান যদি আমার আপনার ভিতরে না থাকে, ঈমান যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আমরা কিন্তু ঈমানদার হতে পারবো না। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ঈমানের কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আপনার আলোচনা শুনবেন তো নাকি ভাই? একটু হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। একবার আকাশে বাতাসে মুখ উচ্চারিত আওয়াজ করে একবার তাকবীর দেব, সেই তাকবীরের ধ্বনি আপনারা বলবেন যে আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর আওয়াজ দেবে। একবার জোরে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান, আজকে সবচেয়ে বড় সম্পদ ঈমান। বান্দা যখন ঈমান থেকে দূরে সরে যায় তখন বান্দার উপরে আল্লাহর প্রতি লাআনাত বর্ষণ হয়। ওর জন্য আমরা সেই ঈমান নিয়েই বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে যাই। একবার বলে ইনশাআল্লাহ। আমরা ঈমান নিয়েই মরবো, ঈমান নিয়েই বাঁচবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ ঈমানের চাইতে মহামূল্যবান সম্পদ কিছু নাই। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তির যাররা পরিমাণ ঈমান থাকে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন কারোর যদি যাররা পরিমাণ ঈমান থাকে ওই বান্দা আল্লাহর জাহান্নামে যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
ইমানের কত মহামূল্যবান সম্পদ ইমান। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় এমন একটা তোমাদের সামনে জামানা চলে আসবে, ওই দিন মানুষের হাতের উপরে আগুন রাখা যেই রকম দায় হয়ে যাবে, ইমানটা তোমাদের ওই রকম দায় হয়ে যাবে, মানুষ ইমান রাখতে পারবে না। আল্লাহর নবী বলেন, বান্দা সকালবেলা ইমানদার, সন্ধ্যাবেলায় কাফেরে পরিণত হয়ে যাবে। সকালবেলায় লোকটা পরহেজগার ছিল, সন্ধ্যা হতে হতে লোকটা বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলায় লোকটা ছিল পরহেজগার, সকাল হতে হতে লোকটা বেঈমান হয়ে যাবে। এটার নাম হলো ঈমান। বলেন কত বড় ভয়ঙ্কর তথ্য আল্লাহ তাআলা দিলেন, যে ঈমান আমাদেরকে আনতে হবে, ঈমান আমাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলেন আমার আপনার সেই ঈমান আমরা কি করে বুঝবো, বা ঈমান কাকে বলে? তার জন্যই ছোট্ট ছোট্ট কথাই শেষ করে দিব, যেহেতু আমার সময় বেশি দেয়নি, টাইমও বেশি নাই, 7:15-তে আমার সময় শেষ। তো সেই ক্ষেত্রে 6টা জিনিসের প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। জোরে বলুন, কয়টা জিনিসের উপরে? একটু জোরে বলবেন না। 6টা জিনিসের উপরে বিশ্বাস রাখার নাম ঈমান। 1, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। প্রথম নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আনতে হবে 1 নম্বরে আল্লাহর প্রতি। বলেন তো কার প্রতি? আল্লাহর প্রতি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। বলুন তো, আমরা আল্লাহকে এক বলি, মানে কি মানে নাই? এক বলি কি না? আল্লাহ কয়জন? আল্লাহ হলেন এক, ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহর উপরে ঈমান আনতে হবে। বান্দা আল্লাহর উপরে বিশ্বাস করবে। ঈমান আনলে বান্দা শিরিক করবে না। ঈমান আনলে বান্দা কখনো কোনো মাজারে দরগায় সিজদা দিবে না। কারণ যেই বান্দার কপালটা আল্লাহর জন্য সিজদা হয়, এই কপালটা কোনো মাখলুকের জন্য আর হয় নাই। তার জন্যই আল্লাহর নবী বলেন, আমানতু বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহর উপরে ঈমান আনার পর নবীজি তারপরে সাহাবাদেরকে বলেন, আমানতু বিল্লাহি ওয়াল মালাইকাতিহি, এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। তোমার 2 ঘাড়ে 2টো ফেরেশতা আছে, এই ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। প্রতিটা মানুষের 2 কাঁধে 2টো ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন আপনার যত আমল করেন সকাল থেকে সন্ধ্যা, আপনি জ্ঞানে সজ্ঞানে যা আমল করেন সব লিপিবদ্ধ করা আছে। কিয়ামতের দিন আপনাকে আল্লাহ তাআলা কিতাব অনুযায়ী সব দেখিয়ে দিবে। এটার নাম হলো ফেরেশতা। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনতে হবে। বলেন তো, কুতুবিহি, কিতাবের পরে ঈমান আনতে হবে। কোরআনটা কার বাণী বলেন তো একবার? আল্লাহর বাণী, এতে কোনো সন্দেহ আছে? কিতাবের উপরে ঈমান আনতে হবে। 4 নম্বরে রাসূলিহি, রসুলদের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর নবী যা বলেছে, আল্লাহর নবী যা করতে বলেছে, এইটার উপরে ঈমান আনতে হবে, বিশ্বাস আনতে হবে মুসলমান। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিন কিয়ামতের দিনের প্রতি ঈমান আনতে হবে। বলুন তো, আমাদের এই দুনিয়ার জীবনটাকে শেষ, না পরকালে জীবন আছে? আছে না নাই? পরকালে জীবন আছে। এই দুনিয়ার মায়া সব ছেড়ে একদিন বিদায় নিয়ে যেতে হবে। কারণ এই দুনিয়াতে কেউ চিরকাল থাকে না। বড় বড় মস্তান এসেছে, গুন্ডা এসেছে, বড় বড় আল্লাহর দহি যারা দুনিয়াতে এসেছে, তারা কেউ দুনিয়াতে বেঁচে নাই। সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। কারবা নাম নমরুদ, কারবা নাম ফেরাউন, কারবা নাম কারুন, কারবা নাম হামান, কারবা নাম আবু জেহেল, কারবা নাম আবু লাহাব, কারবা নাম উতবা, কারবা নাম উতাইবা। যত পৃথিবী
পৃথিবীর জমিনে বেঈমান ছিল সবাই, তারা চলে গেছে। অতএব পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। তবে মুমিন মনে রাখতে হবে, এই দুনিয়া আমাদের শেষ ঠিকানা নয়। আমাদের মরার পর এমন একটা জিন্দেগি আছে, যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। বান্দার জীবনের শুরু আছে কিন্তু এইটা জীবনেও শেষ হবে না। ওই দিনের প্রতি ঈমান আনতে হবে। বান্দা মনে ভাববে গোটা দুনিয়ার মানুষ আমাকে, আমার গুনাহ সম্পর্কে জানে না, একজন জানে, তিনি হলেন আল্লাহ। এই